একদম বিয়েবাড়ি স্টাইলে ফুলকপি রোস্ট না হলেও এই ফুলকপির রোস্টটা একটু স্বাদ বদল করতে একদম পারফেক্ট রেসিপি। তো চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগবে। প্রথমেই তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে একটা ফুলকপি নিয়েছি, তারপরে পরিমাণ করে মশলাগুলো নিয়েছি। এবার একদম ভর্তি করে 1 চামচ মতো সর্ষে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সর্ষের সঙ্গে এখানে নেব 4 মগজ। এখানে আমি 4 মগজটা ব্যবহার করেছি, তবে এর পরিবর্তে কাজুও নেওয়া যেতে পারে। 1 চামচ ভর্তি করে পোস্ত লাগবে, আর সঙ্গে লাগবে 2 ইঞ্চি পরিমাণে আদা ছোট টুকরো করে কাটা, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে কে কতটা ঝাল খেতে পছন্দ করেন বা লঙ্কাগুলো কিরকম ঝাল তার উপরে পরিমাণ করে লঙ্কাটা নিতে হবে। এই লঙ্কাগুলো ভালোই ঝাল ছিল, সেই জন্য আমি 3টের বেশি আর নিইনি। এগুলোকে ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মশলা তো বাটা হয়ে গেল, এরপরে ফুলকপিটা কেটে নেব। ফুলকপিগুলো এখানে বড় বড় টুকরো করে কাটবো না, ছোট করেই কাটবো যাতে ভাজতে সুবিধা হয়, কারণ এখানে আমাদের লাল করে কপিগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নার আসল স্বাদটা লুকিয়ে থাকে এই লাল লাল করে ফুলকপিটা ভেজে নেওয়ার উপরেই। একটা ফুল ভেঙে নিয়ে এটাকে আমি 4 টুকরো করে নিচ্ছি। একই রকম ফুলকপির রেসিপি খেতে খেতে যখন মুখে একটু স্বাদ বদলের দরকার হয়, তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। এখানে গরম জল দেওয়ার ফলে যদি ফুলকপির মধ্যে পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। এরপরে জলটা ঝরিয়ে নিয়ে আমাদের কপিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখানে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, তাও একটু জল থেকে গেছিল, সেজন্য ভাজার সময়তে তেল ছিটচ্ছিল। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে কফিগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে বেশ ভালো করে কফিগুলো আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে আসছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য। আমি এখানে 2 বারে অল্প অল্প করে কফিগুলো ভেজে নিয়েছিলাম, একসাথে বেশি কফি দিয়ে দিলে এগুলো সেদ্ধ হয়ে যেত, তখন আর ভাজার যে ফ্লেভারটা সেটা আসতো না। ভালোভাবে কফিগুলো ভেজে নিয়ে একই সাথে তুলে আলাদা করে রাখছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। যে বেটে রাখা মশলাটা ছিল সেটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। মশলাগুলো তেলের সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ধোয়া বাটি থেকে সামান্য জল দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপরে তেল ছেড়ে আসার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ পরিমাণে চিনি। এই চিনি দিলে এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। তবে কেউ যদি চিনিটা অ্যাভয়েড করতে চান সেটা অবশ্যই করতে পারেন। ভালোভাবে মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কিশমিশ। মশলা থেকে যেমন তেল ছেড়ে দিয়েছে, এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ জল। এই রান্নাটায় খুব বেশি ঝোল থাকে না, সেজন্য সামান্য পরিমাণে জলই আমি দিলাম। এরপরে ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করে এর মধ্যে ভেজে রাখা কফিগুলো দিয়ে দিতে হবে। কফিগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণে মিশিয়ে নেব, মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না একদম মাখো মাখো হয়ে আসছে। রান্না প্রায় তৈরি। এরপর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা লোতে রেখে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-এর জন্য। ব্যাস মিনিট 5 পরে ঢাকনা খুলে পরিবেশন করুন গরম গরম ফুলকপির রোস্ট। গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে তেমন ভালো লাগে রুটির সঙ্গেও। রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।